আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। সেদিন ভার্সিটি থেকে আমি বললাম না যে নার্সারিতে গেছিলাম, তো আসার সময় আমি আম্মু কিছু গাছ নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে বেলি ফুলের গাছ। তো আজকে আমি 12টার দিকে বসে পড়েছি ছাদে বেলি ফুলের গাছটা লাগাতে। আর আকাশে এত সুন্দর শীতের একটা মিষ্টি রোদ, তো খুবই ভালো লাগছিল। আর আমাদের দেখলাম ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরেছে। আর আম্মু তো এখানে ছোট ছোট মরিচের গাছ লাগাইছে, ছোট ছোট মরিচের গাছে আবার ফুল ফুটেছে। তো এই তো একটা টব আমি পরিষ্কার করতে শুরু করে দিলাম। তামিম এখানে অনেক পানি দিয়েছে, এই জন্য টবটার মাটি একদম কাদা কাদা হয়ে আছে। তো আম্মু আবার এগুলো দেখে অনেক একবার ঘেন্না করে যে ভেতর থেকে কেঁচো টেচো উঠে আসবে। আমারও ঘেন্না লাগে, কিন্তু আম্মুর মতো অতটাও না। তো এই তো আমি এখন এই টবটা পরিষ্কার করছি সুন্দর করে। এখানে আমি বেলি ফুলের গাছটা লাগাবো। আমাদের এই ছাদে একটা বেলি ফুলের গাছ আছে, কিন্তু ওইটা একটা ছোট্ট টবে লাগানো আছে। আর বেলি ফুলটাও ছোট ছোট হয়, আর এটা নাকি অনেক বড় বেলি ফুল হয়, তা একটা বড় টবে লাগাচ্ছি। আমি আগে ছোটোবেলায় অনেক গাছ লাগাতাম, তখন পড়াশোনারও অত চাপ থাকতো না। তো এখন বড় হয়ে পড়াশোনার এত চাপ, এগুলো আর এত গাছ টাছ লাগানোও হয় না। তো আজকে একটা প্রাইভেট আমার অফ ছিল, তাই ভাবলাম যে এই সময়টাই কাজে লাগাই, যাই বেলি ফুলের গাছটা লাগাই দিই। তো এই তো সুন্দর, আজকে এত সুন্দর রোদ, একটা মিষ্টি। তো এখন আমি একটু বেলি ফুলের গাছটা লাগাচ্ছি, দেখি কতদিন লাগে ফুল ফুটতে। বেলি ফুল, রজনীগন্ধা ফুল, হাসনাহেনা, এগুলো ফুল আমার খুবই পছন্দ, গোলাপ। তো এই তো এখন লাগাচ্ছি। আমার প্রাইভেট শেষে আমি যখন ম্যাথ প্রাইভেট পড়ে আসি সন্ধ্যাবেলা, তো আসার সময় প্রাইভেটের বাইরে একটা কামিনী ফুলের গাছ থাকে, এত সুন্দর সেন্ট বের হয়। তা আমি আসার সময় কামিনী ফুল ছিঁড়ে নিয়ে চলে আসি। তারপরে মাধবীলতা, ওখানে সন্ধ্যা মালতী ফুলও আছে যে সন্ধ্যাবেলা ফুটে, তো ওটা আমার ছাদে নাই এখন। তো আমি তো এখন বেলি ফুলের গাছটা খুব সাবধানে লাগানোর চেষ্টা করছি। আর আমাদের না চারজনেরই, মানে আমার, আম্মুর, বাবার, তামিমের গাছ অনেক পছন্দ। তা আমরা আমাদের দুই ছাদে অনেক গাছ লাগাই। যে দোতলায় আমরা তো দোতলায় থাকি, তো দোতলার পাশে একটা ছোট্ট একটা ছাদ করা আছে, এই ছাদেও গাছ লাগাই, আবার উপরের ছাদেও অনেক গাছ আছে আমাদের। এই কাদার মধ্যে লাগাতে সত্যি বলতে আমারও ঘেন্না লাগছিল, যে মাটিতে, এই মাটিটা ভালো ছিল, কিন্তু অন্যান্য টবে যদি আমি এভাবে মাটি তুলতাম তাহলে কেঁচো বের হয়ে আসতো। আমি শুধু এইভাবে মাটি তুলছি আর মনে হচ্ছে যে কেঁচো টেচো আছে নাকি। আমার টিকটিকি, কেঁচো, সাপ এগুলোতে খুবই ভয় লাগে আর অনেক ঘেন্না লাগে। টিকটিকি আর সাপ সবচেয়ে বেশি, মানে ভয়ও লাগে, ঘেন্নাও লাগে আমার। আর ওই জিনিসটাই, ওই টিকটিকিটাই আমার বারবার গায়ে পড়ে, খুবই বিরক্তিকর। দিয়েই তো গাছটা লাগানো আমার হয়ে গেছে। গাছটা অনেক সতেজ আছে এখনও, আর নিচ থেকেও দেখলাম একটা নতুন চারা বের হচ্ছে বেলি ফুলের। এই গাছটা কি, আপনারা যদি কেউ নাম জানেন আমাকে বলেন তো। ছোট্ট একটা টবে অনেক মোটা হয়ে বের হয়েছে। তো আম্মুর হাতে ইঞ্জেকশন দেওয়া আছে, তো হাত ব্যথা। আর আম্মু মুরগির মাংসে সবসময় বাটা মশলা ব্যবহার করে, তাই আমি এখানে আম্মুকে মশলা বেটে দিচ্ছিলাম। আমি এগুলো একদমই পারি না, তাও আম্মুকে একটু হেল্প করছিলাম। আম্মু আমাকে বলছিল যে আমার হাত ব্যথা, তুই একটু বেটে দে, তাই। আর আম্মু আমাদের বাসায় যে আন্টি আম্মুকে একটু হেল্প করে, সে আন্টি শুধু ঘর টর মুছে দেয়, এগুলো কাজই করে। আম্মু ওদের হাতে এই বাটার কাজ, মানে মশলা বাটা অথবা রান্না করা, এসব একদমই আম্মু পছন্দ করে না। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছিল, আর তো পুড়ে যাচ্ছিলো, তা আমি একটু নেড়ে দিচ্ছিলাম, আর ওই পাশে মশলা বেটে নিচ্ছিলাম। তো এইটা আম্মু বলছে এইভাবে কর, ওইভাবে কর, তো আমি আম্মু যেভাবে বলছিল আমি সেইভাবে মশলা বেটে দিচ্ছিলাম। আর আম্মু হাতে মুরগির মাংসটা অনেক মজা হয়।
তো এই তো তারপর হচ্ছে আম্মু এখানে মশলা টশলা যা দেওয়ার ছিল সব দিয়ে দিচ্ছিলো, আর আমি শুধু চামচ দিয়ে নাড়ছিলাম তরকারি। তো এই তো আমি এগুলো সব সুন্দর মতো কষায় নিচ্ছিলাম। আর ভিডিওতে সেইভাবে মুরগির মাংসর যে কালার সেটা বোঝা যাচ্ছিল না, সেভাবে আসছিল না, এই জন্য ভিডিওতে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। যে কোনো মাংসর মধ্যে আলু না হলে আমাদের ভালো লাগে না, তো এখানে আম্মু আলুও কেটে দিয়েছিল মুরগির মাংসর মধ্যে। তারপরে এটা সুন্দর মতো এখন কষাতে হবে। আর এই তো এইটা হচ্ছে মুরগির মাংসর ফাইনাল লুক। ওই যে বললাম ফোনের ক্যামেরার জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না ফোনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।